আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। বরাবরের মতো আজকে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে সুইপার একটা অ্যাকাউন্ট খুলবেন। তো আজকের ভিডিওতে দেখাবো সুইপার অ্যাকাউন্ট ব্যান্ড হলে কি করবেন। আমরা জানি সুইপার অ্যাকাউন্ট একবার ব্যান্ড হলে ফোন রিসেট না দেওয়া পর্যন্ত সুইপারের নতুন কোনো অ্যাকাউন্ট খোলা যায় না। তো আজকে আমি এমন একটা হিডেন ট্রিক্স দেখাবো যেটার মাধ্যমে সুইপার অ্যাকাউন্ট আনলিমিটেড ব্যান্ড হলেও আপনারা এখান থেকে আনলিমিটেড ভাবে সুইপার অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আমি আপনাদের সাথে আছি এমডি রাজু ফ্রম FBR টেকনোলজি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো আপনাদের প্রথমেই তিনটা অ্যাপসের প্রয়োজন হবে, একটা ভিপিএন, একটা সুইপার অ্যাপস আর একটা হচ্ছে ডুয়েল অ্যাপস বা ডুয়েল স্পেস। তো আপনারা প্লে স্টোর থেকে তিনটা অ্যাপস ডাউনলোড করে নেবেন। তো আমি শুধু ডুয়েল অ্যাপসটা কিভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর এখানে ডুয়েল স্পেস লিখে সার্চ করবেন। ডুয়েল স্পেস লিখে সার্চ করার পরে এখানে কিন্তু অনেকগুলো ডুয়েল স্পেস অ্যাপস পাবেন। তার মধ্যে থেকে আপনারা অবশ্যই ডুয়েল স্পেস প্রোটা ডাউনলোড করবেন। এই দেখতে পাচ্ছেন আমি অলরেডি এটা ইনস্টল করেছি ভিডিও শর্ট করার কারণে। তো আপনারা এই প্লে স্টোর থেকে ডুয়েল স্পেস প্রোটা ডাউনলোড করে নেবেন। তো এটা আমার ডাউনলোড হয়ে গেছে। এখন আপনারা একটা ফ্রি ভিপিএন কানেক্ট করে নেবেন। নেওয়ার পরে ডুয়েল স্পেসের ভিতরে যাবেন। ডুয়েল স্পেসের ভিতরে যাওয়ার পরে এখানে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে এখানে অ্যালাউ অ্যাক্সেস টু ম্যানেজ অল ফাইল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে সুইপার যে অ্যাপসটা আছে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এই যে আমি পেয়েছি আমারটা, এখান থেকে আমি ক্লোনে করলাম। ক্লোনে ক্লিক করার পর আমাদের সুইপার অ্যাপসটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট করে দেখাবো এখন। তো আমি সুইপারের উপরে ক্লিক করলাম। ওকে, দেখতে পাচ্ছেন এখন আমাদের লগইন মেথডটা চলে আসছে। এখানে তিনভাবে অ্যাকাউন্ট খোলা যায়। আমি গত ভিডিওতে A to Z দেখিয়েছিলাম কিভাবে সুইপার অ্যাকাউন্ট করতে হয়। তো এখানে সেম টু সেম ভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট খুলবেন। আমি শুধু জাস্ট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এখন। তো আপনারা সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করবেন। ওকে, এখানে এখন আমাদের একটা ইমেল দিতে হবে। যেহেতু আমাদের ডুয়েল স্পেস বলতে এটাই বোঝায় যে ফোনের একটা স্পেস আর হচ্ছে ডুয়েল স্পেস একটা সেপারেট একটা বিষয়। তো এখানে অবশ্যই আমাদের একটা গুগল অ্যাকাউন্ট থাকতে হবে যেটার মাধ্যমে আমরা সুইপারের সাথে অ্যাড করে নতুন একটা অ্যাকাউন্ট খুলতে পারবো। তো আপনারা এখান থেকে চাইলে এখান থেকে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে পারেন, অথবা আপনাদের যদি কোনো নিউ ইমেল ক্রিয়েট করা থাকে এটা এখানে লগ ইন করবেন। তো আমি অলরেডি একটা ইমেল ক্রিয়েট করে রেখেছি, সেটা আমি এখান থেকে লগ ইন করবো। ওকে, দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা ইমেল এখানে সেট আপ করেছি। এখন আই অ্যাগ্রিতে আমি ক্লিক করব। আই অ্যাগ্রিতে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটা গুগল অ্যাকাউন্টের সাথে যুক্ত হবে। যুক্ত হওয়ার পর এখান থেকে অটোমেটিক্যালি আমাদের সুইপার অ্যাকাউন্টে কিন্তু অন হবে। আপনারা একটু ওয়েট করুন, এটা লোডিং হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে গেছে এখান থেকে। মানে অলরেডি এই ইমেল দিয়ে আমার একটা অ্যাকাউন্ট খোলা ছিল। তো আমার অ্যাকাউন্টে কিন্তু এখান থেকে অলরেডি ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনাদের সেটিংয়ে আপনারা এখান থেকে আপনাদের প্রোফাইল কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে। তো আমি এর আগের ভিডিওতে কিন্তু আমি A to Z কিন্তু আমি সুইপার অ্যাকাউন্ট খোলা আপনাদের দেখিয়েছি। তো আমি এখন পুরোপুরি দেখালাম না, সম্পূর্ণ দেখালাম না। আপনারা আপনাদের মতো করে এখানে ক্রিয়েট করে নেবেন। এবং যারা আমার আগের ভিডিওটা দেখেননি তারা আমার আগের ভিডিওটা দেখে সুইপার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখে নেবেন। তো আমি জাস্ট প্রসেসটা এখানে শিখিয়ে দিলাম। তো প্রসেসটা শিখিয়ে দেওয়ার পর দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু মানে দেখতে পাবেন আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট আসার পরে এখান থেকে কিন্তু আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট এখান থেকে দেখতে পারবেন। এখানে দেখুন অনেক কিন্তু ট্রাফিক অ্যাড হয়েছে অলরেডি আমার। এখান থেকে আপনারা আপনাদের মতো করে ট্রাফিক অ্যাড করতে পারবেন। তো এখন হচ্ছে মেইন বিষয়। তো আমরা কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট করে ফেললাম। এখন এই অ্যাকাউন্টে যদি ব্যান্ড হয় তাহলে এখন কি করবেন? তো ব্যান্ড হলে আরেকটা উপায়, তো আপনারা ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পরে আপনারা আবার ডুয়েল স্পেসের ভিতরে যাবেন। যাওয়ার পরে এখানে এই সুইপার অ্যাপসের উপরে চেপে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে অ্যাড নামের যে অপশন আছে অ্যাডের উপরে ক্লিক করবেন।
অ্যাডের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সুইপার 2 নামের একটা অ্যাপস কিন্তু আরেকটা অ্যাড হয়ে গেছে। যার পরে এখানে আবার এরপর চেপে ধরবেন, যারপর আবার অ্যাডে ক্লিক করবেন, আর চেপে ধরবেন, আবার অ্যাডে ক্লিক করবেন। এভাবে দেখুন আমি কিন্তু 4টা অ্যাপস বানিয়ে ফেলছি। বানানোর পরে আপনাদের সাপোজ আমি এই 1 নম্বর অ্যাকাউন্টটা করেছি, মাত্র এক নম্বর অ্যাকাউন্টটা আমি কিন্তু ক্রিয়েট করলাম। এখন এই অ্যাকাউন্টটা যদি ব্যান্ড হয় তাহলে কি করবেন? তো এই অ্যাকাউন্টটা ব্যান্ড হলে সিম্পলি আপনারা ডিলিট অপশনে গিয়ে কনফার্ম ডিলিট করে দেবেন। কনফার্ম ডিলিট করে দিলে কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে। যার পরে এখান থেকে আপনারা আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনাদের কোনো প্রকার ফোন রিসেট দিতে হবে না, জাস্ট আপনাদের অবশ্যই একটা নতুন ইমেল লাগবে। আপনারা এখান থেকে যতবারই একটা অ্যাকাউন্ট খুলতে যান ততবারই একটা করে নতুন ইমেল প্রয়োজন হবে। আপনি কিন্তু আগে যে ইমেল দিয়ে ফার্স্টে একটা অ্যাকাউন্ট করেছেন ওইটা কিন্তু এই দ্বিতীয়বার আপনি ইউজ করতে পারবেন না। দ্বিতীয়বার ইউজ করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে না ওখান থেকে। তো আমরা চাইলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আনলিমিটেডভাবে অ্যাকাউন্ট করতে পারি। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এভাবে 100% শিওর দিয়ে বলতে পারি যে এই মেথডটা 100% কাজ হয়। আমি অনেকবারভাবে এভাবে কাজ করেছি। এখন আপনারা এই প্রথম মনে করেন যে সুইপার অ্যাকাউন্ট করবেন, সুইপার 2 অ্যাকাউন্ট খুলবেন, তো আপনার অবশ্যই একটা ইমেল প্রয়োজন হবে। সাপোজ এই অ্যাকাউন্টটা আপনাদের ব্যান্ড হয়ে গেছে, ব্যান্ড হয়ে যাওয়ার পর এটা সিম্পলি এখানে চেপে ধরে সিম্পলি ডিলিট অপশনে গিয়ে ডিলিট করে দিবেন। তারপরে আপনাদের কিন্তু আরও 2টা অ্যাপস আছে। তো চাইলে এখান থেকে আপনারা আনলিমিটেড অ্যাড করতে পারবেন। দেখতে পারবেন আমি আনলিমিটেডভাবে অ্যাড করছি। আনলিমিটেডভাবে ক্লিক করবেন এখান থেকে, দেখুন আনলিমিটেডভাবে অ্যাপস তৈরি করা যায় এখানে। আনলিমিটেড সুইপার আপনাকে কয়টা অ্যাকাউন্ট আপনাদের ব্যান করবে, যতবারই ব্যান করবে ততবারই এখান থেকে আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিও। তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তো অবশ্যই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে লিখে দেবেন পরবর্তীতে কোন ভিডিও চাচ্ছেন এবং কোন হেল্পটার প্রয়োজন হচ্ছে। তো আমি ট্রাই করব যথাযথভাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।